এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো। নিউ টাউন শহর জুড়ে আচমকাই কাল বৈশাখীর তাণ্ডব। রাস্তায় ভেঙে পড়েছে গাছ, ব্যাহত জনজীবন। আপনাদের আরো একবার জানিয়ে রেখে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা শহরে কাল বৈশাখীর দাপট, তীব্র ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে কার্যত ব্যাহত হয় নিউ টাউনের জনজীবন। ঝড়ের দাপটে কারিগরি ভবন সংলগ্ন সংরক্ষণ এলাকায় রাস্তায় ভেঙে পড়ে একটি বড় সড়ক গাছ, যার জেরে ব্যাহত হচ্ছে যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছেছে পুরসভার কর্মীরা ও পুলিশ। গাছ সরানোর কাজ দ্রুত শুরু হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বলেই জানা গিয়েছে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা শহরে কাল বৈশাখীর আচমকাই দাপট, তীব্র ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে কার্যত ব্যাহত হয় নিউ টাউনের জনজীবন। ঝড়ের দাপটে কারিগরি ভবন সংলগ্ন সংরক্ষণ এলাকায় রাস্তায় ভেঙে পড়ে একটি বড় সড়ক গাছ, যার জেরে ব্যাহত হয়েছে যান চলাচল। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে শহর জুড়ে আচমকাই নিউ টাউনে কাল বৈশাখীর তাণ্ডব। রাস্তায় ভেঙে পড়েছে গাছ এবং ব্যাহত হয়েছে জনজীবন। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা শহরে কাল বৈশাখীর দাপট, তীব্র ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে কার্যত ব্যাহত হয় নিউ টাউনের জনজীবন। ঝড়ের দাপটে কারিগরি ভবন সংলগ্ন সংরক্ষণ এলাকায় রাস্তায় ভেঙে পড়ে একটি বড় সড়ক গাছ, যার জেরে ব্যাহত হচ্ছে যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছেছে পুরসভার কর্মীরা ও পুলিশ। গাছ সরানোর কাজ দ্রুত শুরু হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বলেই জানা গিয়েছে। আপনাদের সেই ছবি তুলে ধরছি, যেখানে নিউ টাউনের শহর জুড়ে আচমকাই কাল বৈশাখীর তাণ্ডব। রাস্তায় ভেঙে পড়েছে গাছ এবং ব্যাহত হয়েছে সেখানকার মানুষের জনজীবন। আপনাদের আরো একবার জানিয়ে রেখে এই মুহূর্তে সব থেকে বড় খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা শহরে কাল বৈশাখীর দাপট, তীব্র ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে কার্যত ব্যাহত হয়েছে নিউ টাউনের জনজীবন। ঝড়ের দাপটে কারিগরি ভবন সংলগ্ন সংরক্ষণ এলাকায় রাস্তার ওপরে ভেঙে পড়ে একটি বড় সড়ক গাছ, যার জেরে ব্যাহত হয়েছে যান চলাচল এবং সেখানকার জনজীবন। ঘটনাস্থলে পৌঁছেছে পুরসভার কর্মীরা ও পুলিশ। গাছ সরানোর কাজ দ্রুত শুরু হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।